বলবই আমি, শোনেন ঘটনা। আস্তে কঠিন করে এই যে আমাদেরকে লাল গামছা দিছে না, আমি শুধু জানতে চাই লাল কাপড়ের সাথে কিয়ামতের সম্পর্কটা কি? লাল কাপড়ের সাথে কিয়ামতের একটা সম্পর্ক আছে, আমি জানি। সুন্দরভাবে জবাব দিছে, কারণ আমাদের ফেরদৌস সরকারের যে বাবা, তিনি একজন গুণী এবং সরকার আপা চমৎকার ভাবে বন্দনা গান রাখলেন। তারপর তার যে পালা অনুযায়ী একটি গান করলেন। আমার যাহা প্রশ্ন ছিল খুব সুন্দরভাবে তার মীমাংসা দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রেখে গেল। তো তার মাঝে আমি গান গাওয়ার আগে, মঞ্চে ওঠার আগে আমার বাজান বাদশা ফকির আমাকে এবং আমার যন্ত্রসঙ্গীতে যারা আছে তাদেরকে অনেকগুলো টাকার মাধ্যমে পুরস্কার করেছেন, আশীর্বাদ করেছেন এবং আমাকে একটি মালা পরিয়ে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। বাবার পাক কদমে ভক্তি জানাই। এবং আরেকটি কথা বলে গিয়েছে আমার বাবা, ফারুক সরকারের ছেলে যেন আজকে কুমিল্লা না যাইতে পারে। তো আমার মুক্তাবার বাড়ি কিন্তু কুমিল্লাই। আমার বাড়ি আগে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার মধ্যেই ছিল, এখন এটা ভাগ হয়ে গেছে। এক জায়গার মানুষই আমি। তো আমার কুমিল্লা যদি মুক্তাবা না যাইতে দেয়, উনি যদি কুমিল্লার মানুষ আমার কুমিল্লা না যাইতে দেয়, তাহলে এটা ওনার বিষয়। তবে যাক, আমি শুনেছি আমার দাদা জীবনকারী আমার বাবা ফারুক সরকার, তারা ছিল পিতা পুত্র। তারাও যখন একটা মঞ্চের মধ্যে গান করেছে, অনেকে ভাবছে যে তারা মিল দিয়া বাপ পুতে গান গায়, কিন্তু আসলে তাদের মধ্যে গানের মধ্যে কোনো মিল ছিল না। একজন রে ধরে আরেকজন গান করেছে। বিষয়টা এমন বাউল গানের মধ্যে। তারপরে যতটুকু সম্ভব আমি আমার আপার সাথে যাওয়ার চেষ্টা করব। তার পিছনে পিছনে এখানে উপস্থিত আছেন আলহাজ ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন, আমার বাজান, আমার বাবার নামের নাম মালিক ফকিরের দরবারের মোতোয়াল্লি বাবাজান এখানে নাকি উপস্থিত হয়েছেন। আমি দয়া করে অনুরোধ করছি আপনি মঞ্চে আসবেন, আপনার প্রতি সালাম রইল। তো আজকে ওমর পাগলার দরবার থেকে সবাইকে একটা করে লাল গামছা পরাই দিচ্ছে, সবাইকে লাল গামছা দিছে। এই লাল কাপড় থেকে আমার আপা আজকে আমাকে একটা প্রশ্ন করেছে যে এই লাল কাপড়ের সাথে কিয়ামতের একটা সম্পর্ক আছে। খুব কঠিন একটা প্রশ্ন। আমি তার প্রশ্নের জবাব দেব তার আগে আমি একটা কিয়ামতের পালা থেকে আমার যিনি দাদা কারি জীবন সরকার, ওনার লেখা একটি গান করি। কারণ এই সর্বপ্রথম এখানে আসলাম, এখানে আমার দাদার আমার বাবার অনেক ভক্ত আছে, আমি চেষ্টা করব তাদের গানটুকুই তুলে ধরার জন্য। সবাই আমার জন্য দোয়া করবে। ভবে আমিও মানুষ, বাবাই আপনারাও মানুষ, আমরা সবাই মানুষ এই মানুষের ভিতরে আর একটা মানুষ বাবা বাস করে নিশ্চয়। এই যে আমি ফেরদৌস সরকার গান করতেছি, আসরে দাঁড়াইয়া আমার হাত নড়তেছে, মুখ নড়তেছে, আপনারা গান শুনতেছেন বসিয়া বসিয়া। এই আসল ফেরদৌস কইরা গেলে নকল ফেরদৌস থাকবো সুজা। এই যে বাবা আমি আজকে ফেরদৌস সরকার আপনাদের সম্মুখে গান করছি, আমার হাত নড়তেছে, আমার শরীর নড়তেছে, আমার মুখ নড়তেছে, আমি শব্দ করছি। এটা কিন্তু আমার যে বাইরের বডি দেখছেন, দেহ দেখছেন, এইটার কোনো শক্তি নেই। আমার ভিতরে একটা দম নামক ফেরদৌস আছে, যেই ফেরদৌস আমাকে গান করাচ্ছে, আমাকে হাত নাড়ানোর শক্তি যোগাচ্ছে। সেই দম নামক ফেরদৌস যখন উড়া দিয়ে চলে যাবে,
আমার এই দেহটার 1 টাকার মূল্য থাকবে না। তখন আমার নাম ফেরদৌস থাকবে না, আমার নাম হয়ে যাবে মরা লাশ। আল্লাহ এমন না করুক, যদি মানুষের হায়াতের কথা বলা যায় না। এই যে আমাদের বাঞ্ছারামপুর, ভ্রমণবাড়ি বাঞ্ছারামপুরের একজন শিল্পী ছিল শঙ্কর দাস বাবু। উনি মেঘনা গানে গিয়েছিলেন। মেঘনা গানে গান করতে 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 হঠাৎ তিনি স্ট্রোক করে মঞ্চের মধ্যেই তার এই প্রাণ পাখি উড়া দিয়ে চলে যায়। তো আমিও যে চলে যাব না এটা কোনো গ্যারান্টি আছে বাবা? না 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 না, গ্যারান্টি নেই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আজকের দিনটা আছি, কালকের দিনও আমি বাইচা থাকতে পারবো। কেউই বলতে পারবে না বাবা। আমি যদি এখন মারা যাই তাহলে আমার নাম আর ফেরদৌস থাকবে না, বলবে এটাকে মরা লাশ। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স গাই না, এটা বাড়ির মধ্যে নিয়ে লাশটা বাড়ির মধ্যে নিল। বাবা দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার যেই ঘর, আমার টাকায় যেই ঘর তোলা, সেই ঘরের ভিতরেও 1টা মিনিটের জন্য আমাকে বাবা রাখবে। বলবে মসজিদ থেকে খাটিয়ে আইনা এটাকে উঠানের মধ্যে থুইয়া রাখছে। মানুষ এসে গো মরছে, অনেক সময় হয়েছে, এখানে তাড়াতাড়ি গোসল করা, তাড়াতাড়ি গোসল করা, তাড়াতাড়ি জানা যাবে, তাড়াতাড়ি এটা দাফন কর, নাইলে পস্ত বন্ধ। কি দাম আছে বাবা? একটা গান আছে বাবা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ভরা, তবে যেন এই মানুষের ভিতরে অহংকার ভরা। এই মানুষের কি বাহাদুরি, বাবার রোগী হইয়া থাকলে পরে ঘৃণাই কেহ কাছে যায় না, তার আত্মীয়রা। তার ময়লার গন্ধে বিড়াল কান্দে, সেই মানুষটা গেলে মারা। আপনি রোগী হয়ে পড়ে থাকে, পিতা মাতা যদি রোগী হয়ে পড়ে থাকে, সন্তান ভালো করে পিতা মাতা কাছে যায় সেবা যত্ন করে না। পিতা মাতা যদি একটু বিছানায় প্রস্রাব পায়খানা করে, একটু অসুস্থ হইয়া সন্তান দেখতে পারে না, এই বুড়া বুড়িরে তাড়াতাড়ি নিয়ে বৃদ্ধাশ্রমে ভর, বৃদ্ধাশ্রমে পাঠা তাড়াতাড়ি করে। এইগুলা রাখার দরকার নেই। সাবধান, কোন সন্তান মা বাবার সাথে এমনটা করবে না। আপনারও একদিন বৃদ্ধ হতে হবে, এমন সময় আপনারও একদিন আসবে, এটা সবার মাথায় রাখতে হবে। এই মানুষটার, এই দেহটার 2 টাকার মূল্য বাবা নাই। তাই এই দেহটাকে নিয়ে কখনো কেউ অহংকার করবেন না, কারো জোর থাকলে কারো উপর জুলুম করবেন না। একদিন আপনার জোর কায়রা নিয়ে দেব আল্লাহ অটোমেটিক। এই দেহটাকে নিয়ে অনেক কবি অনেকভাবে গান লিখেছেন, যেমন শাহ আব্দুল করিম লিখেছেন, কোন মেস্তরি নাও বানাইছে এমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী। মালিক দেওয়ান সাহেব লিখেছেন, ঘুরতিকে বানাইলো রে কামেলা রইল কই, এমন এক রঙ্গিলা ঘুরতি দেখে আমি ধান্দা খাই। আলবিদ আলী রাখছে, ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছো ঘোড়া ভাইয়া। আর আমার দাদা কি লেখছে একটু, এই দেহটাকে কেউ কই ঘোড়া, আবার কেউ কই গাড়ি। যে এই যে কিয়ামত হবে, আজকে যে আমাদেরকে লাল গামছা দিছে, লাল কাপড় দিছে, এই লাল কাপড়ের সাথে কিয়ামতের একটা সম্পর্ক আছে। দেখেন মাথা ঘুরাইয়া কেমন একটা প্রশ্ন করছে আমরা, খুব চমৎকার একটা প্রশ্ন। তার জন্য আমি আমার বোনকে আমি ধন্যবাদ জানাই। লাল কাপড়ের সাথে অবশ্যই কিয়ামতের একটা সম্পর্ক আছে, এটা সত্য কথা। কেমন? আমার এবং আপনাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর 2 নাতি ছিল, ইমাম হাসান এবং ইমাম হোসেন। একদিন ঈদের দিনের সময় আল্লাহ পাকের তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ইমাম হাসান এবং ইমাম হোসেনের জন্য 2টা পোশাক পাঠায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা পোশাক ইমাম হাসান এবং ইমাম হোসেনের কাছে নিয়ে যায়।
সাথীরা দেখো কোনটা পছন্দ করো তোমরা, কোন পোশাকটা তোমাদের পছন্দ হয়। হাসান হোসেন দুইজনকে আইনেই বলছে। ইমাম হাসান ওইখানে দুইটা পোশাকের মধ্যে একটা ছিল নীল এবং একটা ছিল লাল। ইমাম হোসেন তিনি নীল পোশাকটা পছন্দ করলেন এবং ইমাম হোসেন তিনি লাল পোশাকটা পছন্দ করলে ইমাম হাসান তিনি নীল পোশাকটা পছন্দ করলেন। আপনারা সকলেই জানেন হয়তোবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে ওফাত হয়েছে, উনি যে মৃত্যুবরণ করেছে, উনি বিষ পানের মাধ্যমে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হয়েছে। এবং ইমাম হোসেন আপনাদের আমাদের সকলের জানা কারবালার ময়দানে তাকে জবাই করে হত্যা করা হয়। ওই যে আল্লাহ পাক পাঠিয়েছে জিবরাইল আলাইহিস সালামের দ্বারা নীল পোশাক লাল পোশাক, এই নীল পোশাক আর লাল পোশাকের মানে হইল এটা। হাসান নীল পোশাক পছন্দ করেছে, তিনি বিশ্বে নীল হয়ে মৃত্যুবরণ করেছে, এবং হুসাইন তিনি লাল পোশাক পছন্দ করেছে, তাই তিনি কারবালার ময়দানে রক্তাক্ত অবস্থায় তার হত্যা হয়েছে। সেই দিন কারবালার ময়দানের মধ্যে ইমাম হোসেন তিনি লাল পোশাক পরিধান অবস্থায় ছিলেন। আপনারা সকলেই জানেন কারবালার সেই নির্মম কাহিনী প্রত্যেকটা লোকের জানা আছে। হোসেনের মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছে মুহররমের 10 তারিখ সন্ধ্যাবেলায়, মাগরিবের ওয়াক্ত, মুহররমের 10 তারিখ। আর কিয়ামত হইব কখন বাবা? কিয়ামত হইব কখন? কোন দিন? মুহররমের 10 তারিখ, শুক্রবার এবং মাগরিবের ওয়াক্তে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে লাল কাপড়ের সাথে কিয়ামতের যে সম্পর্ক, এইটার জন্যই এই লাল কাপড়ের সাথে ইমাম হোসেন তারও কিয়ামত হয়েছিল, তারও হত্যা হয়েছিল মুহররমের 10 তারিখ। এবং এই পৃথিবী, সমস্ত পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করবেন মুহররমের 10 তারিখ, শুক্রবার মুহররমের 10 তারিখ এবং মাগরিবের ওয়াক্তে। এই লাল কাপড়ের সাথে কিয়ামতের এই একটা সম্পর্ক। এই ছিল আমার বোনের প্রশ্ন। আমি সংক্ষিপ্ত আকারে তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন আমার আপার কাছে আমার একটা প্রশ্ন থাকে, আমি একটু আগে বাড়িয়ে আমার আপাকে প্রশ্ন করতে চাই। আপনারা সকলেই জানেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ ইয়ানফসি করবে এবং আল্লাহ পাক সেদিন মানুষ, জিন এবং ইনসানের বিচার কার্য শুরু করবে। এই কঠিন মুসিবতের বেলায় প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক কাতারবদ্ধ সারিবদ্ধভাবে দাঁড় করাবেন, সারিবদ্ধভাবে দাঁড় করাবেন। সেই হাসরের মাঠে যখন প্রত্যেকটা মানুষকে কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন, ওই সময় দুইজন ব্যক্তি কি যেন খোঁজাখুঁজি করবে, ঘোরাফেরা করবো আর খুঁজতেছে, কি যেন খুঁজে। সবাই ইয়ানফসি জপতেছে, সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, আল্লাহ পাক বিচার কার্য শুরু করবে। ওই সময় দুইজন ব্যক্তি হাসরের মাঠের মধ্যে কি যেন একটা খোঁজে, মানে তাদের কি যেন একটা হারাইয়া গেছে। মানুষ দেখবেন এই জায়গার মধ্যে যদি কেউ একটা মোবাইল হারায়, টাকা হারায়, 500 টাকা হারায়, খোঁজাখুঁজি করে। সবাই দাঁড়ায় থাকলেও এই ফাঁকে ফুঁকে দাঁড়িয়ে খোঁজাখুঁজি করে। তদ্রূপ সেই হাসরের ময়দানে দুইজন ব্যক্তি ঘুরঘুর করবে চারদিক এবং কি যেন একটা খুঁজবে তারা। এবং পাশে যারা থাকবে তারা বলবে, এই তোমরা কি শুরু করছো এই কঠিন মুসিবতের বেলায়? কয়, আরে মিয়া, দুনিয়ার মধ্যে একটা জিনিস হারাইয়া ফেলছি আমরা, দুনিয়ার মধ্যে একটা জিনিস হারাইয়া ফেলছি, ওইটা খুঁজতাছি। আচ্ছা আপা, দুনিয়ার মধ্যে জিনিস হারাইয়া ফেলছে, এটা হাসরের ময়দানে গিয়ে খুঁজতাছি। আমার জানার বিষয়, তারা কি এমন জিনিস হারাইলো এবং তারা এইটার জন্য হাসরের ময়দানে, হাসরের মাঠে এটাকে খোঁজাখুঁজি করে।
কি এমন জিনিস, কি এমন মহামূল্যবান সম্পদ, এবং তাদের নাম, তারা কারা? এই ছোট্ট করে একটি প্রশ্ন আমার আপার কাছে। ধন্যবাদ জানাই সকলকে। আমাদের ফেরদৌস সরকার আজকে হিট হয়ে গেছে গা। গরম গরম যে ঢুলি, আরে সর্বনাশ। আমি শুধু এটাই চিন্তা করলাম, ঢোলটার যে ওজন, মাশাআল্লাহ, আমার বাবাজি যে ঢোলটা মানে গলায় নিয়ে বাজাইছে উঠাইয়া, এটাই তো অনেক বড় বিষয়। কথা সত্য। এতটুকু বয়সের বাচ্চা কি সুন্দর করে এসে তালে তালে বাজাইতেছে। তার মধ্যে যে একটা আধ্যাত্মিক ভাব আছে, এটা তাকে দেখলেই বোঝা যায়। আমি আমার বাবাজির জন্য দোয়া করি, আল্লাহ যেন তার বাবার মতো একজন মানুষকে সেবা করার, মুর্শিদদের সেবা করার তৌফিক দান করে এবং অনেক বড় হয়। এটা আমি দোয়া করে গেলাম, আপনারাও দোয়া করবেন। সে আমার ছোট্ট বাবাজির জন্য, সারোয়ার ফকিরের ছেলে, খুব সুন্দর করে আমাদের মাঝে ঢোল বাজাইলেন, তাই ধন্যবাদ জানাই। আজকে ফেরদৌস সরকার বলে আমি কুমিল্লা, আসতে কয় আমি, আমার আপার বাড়িও কুমিল্লা। আমার আগে জেলা ছিল কুমিল্লা, এখন হলো জেলা চাঁদপুর। আমার বাড়ি মতলব, আগে ছিল জেলা কুমিল্লা, এখন হলো চাঁদপুরে। আমি থাকি ঢাকায়, মিরপুর 1 নাম্বার, শাহলি বাবার দরবারের পাশে। এটা হলো আমার ঠিকানা, এর জন্যই আমি তোমার এই কুমিল্লা যাইতে দিব না, আটকা রাখবো, আটকা রাখবো, রেখে দিব ঢাকা বাড়ি। আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাজন, যেইভাবেতে প্রশ্ন করে করিব পূরণ, ধীরে ধীরে জবাব দিব আপনাদের জানাই। ধৈর্য ধরে নীরব থাকেন, সবারে শুধাই। হাসরের মাঠে হবে করা বিচার, যারা যারা নিবেন বিচার আল্লাহ পরোয়ার। হাসরের মাঠে হবে করা বিচার, যারা যারা হিসাব নিবেন আল্লাহ পরোয়ার। প্রতিমা সার হবে না, সবারে দেই কইয়া আল্লাহ পাক পরোয়ার। জিজ্ঞাসা করবে যাইয়া, হাতে দিবে কইয়া রে মন, হাতে দিবে কইয়া তোমার হাত দিয়া কি ধরেছো বলিবে খুলিয়া। তোমার পায়ে দিবে কইয়া রে, আমার পায়ে দিবে কইয়া এই পথে তুমি কি ভাবে গেছো বলো না খুলিয়া। তোমার চোখে দিবে কইয়া রে মন, চোখে দিবে কইয়া এই চোখ দিয়া তুমি কি দেখেছো বলিবে খুলিয়া। তোমার মুখে দিবে কইয়া, তোমার মুখে দিবে কইয়া এই মুখ দিয়া কি বলেছো তুমি বলিবে খুলিয়া। তোমার কানে দিবে কইয়া রে মন, কানে দিবে কইয়া এই কান দিয়া তুমি কি শুনেছো বলিবে খুলিয়া। তোমার নাকে দিবে কইয়া, সেদিন নাকে দিবে কইয়া এই নাক দিয়ে কি গান শুনেছো বলিবে খুলিয়া। সেদিন দাঁড়িয়ে থাকবে তুমি হাসর ময়দানে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সামনে। বলিবে বলিবে তোমার কোনো ক্ষমতা থাকবে না, সেদিন তুমি ইচ্ছা করলেই কিছু বলতে পারবে না। হাসরের মাঠে যার যার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে। এই হাত দিয়ে আমি কি ধরেছি, ভালো জিনিস ধরছি না খারাপ জিনিস ধরেছি। আমি এই পা দিয়ে কোথায় গেছি, খারাপ পথে গেছি, হেঁটে খারাপ দিকে গেছি, না আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদতের জায়গায় হেঁটে গেছি। আমার এই কান বলে দিবে আমি কি খারাপ কথা শুনছি না ভালো কথা শুনছি। আমার এই চোখ বলে দিবে কার দিকে তাকাইছি, কিভাবে চোখের নেশা হয়।
গানের মধ্যে আছে কথা বলিব নিশ্চয়। একটা গানে আছে না, পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি ছেলে আমার বয়স অল্প, সেরা বাপের বেটা, কয়দিন পরে বাপ কইয়া ডাকবো ঠেকাই তোমায় কেটা। ভাবে ভাবে ভাব মিশাইয়া ছোট্ট করে গাইলাম গান, আপনারা যারাই আছেন শুনলেন আসে কান। চোখের নেশা লাগছে সেই চোখে দিবে কইয়া, আবার সাধক মনমোহন বলে গেছে গানের মধ্যে যাইয়া, যে নেশা লেগেছে নেশা যেন না ছুটে, ভাবের নেশায় পাগল হলে, ভাবের নেশায় পাগল হলে হারা নাই যে নেশা লেগেছে আমার, নেশা যেন ওমর পাগলার নেশা যেন না ছুটে। যদি সেই নেশা থাকে তাহলে কোনো ক্ষতি নাই, মুক্তি পেয়ে যাবেন আপনার ওই চোখের নেশায়। তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন দিবে রে বলিয়া, তুমি কোথায় কি করেছ ছবি হবে গিয়া। আমরা হলাম এই দুনিয়ায় অভিনয় ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী, অভিনয় যাই করিয়া, আর উপর থেকে উপরওয়ালা ক্যামেরা লইয়া আছে বসিয়া, সমস্ত কিছু রেকর্ড হইতেছে তাহারই দরবারে। মিথ্যা কথা বলার কোনো কায়দা নাই, বলবেন সত্য করে, মিথ্যা বললেই ছবি দেখাবে। আপনারে জানাই আল্লাহর দরবারে কেউ রেহাই পাবে না, তাই তো কিছু নিয়ে যেন যেতে পারি আল্লাহর দরবারে, পায়রবি করতে হবে ওমর পাগলার, বলতেছি সবারে, যার যার গুরু যার যার মুর্শিদের। মনের মধ্যে এই দেহের মধ্যে 6টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মদ মায়া মাৎসর্য। 6 রিপুকে বশ করতে হলে, বসে আনতে হলে, রিপু কথায় আমি চলি, আমার মনে যাচ্ছে আমি তাই করি, কিন্তু এটাকে বশ করতে হলে, আয়ত্তে আনতে হলে একজন আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। তাহলে দেখবেন আপনি
গোলাম হয়ে গেছেন, আপনার গুরু আপনাকে যা বলে আপনি তাই করবেন। আপনার আর কোনো কিছু ভালো লাগবে না। ওই গুরুর নেশা হৃদয়ের মধ্যে যখন আপনার লেগে যাবে, তখন আপনার মুর্শিদ ছাড়া আপনার কোনো কিছু ভালো লাগবে না। সে যা বলবে তাই শুনবেন। গুরু কখনো বলবে না আপনাকে খারাপ কাজে লিপ্ত হতে, গুরু কখনো বলবে না আপনাকে চুরি করতে, গুরু কখনো বলবে না আপনি খারাপ কাজ করেন, পাপের কাজ করেন। এটা গুরু কখনো বলবে না। গুরুর কথা যদি আপনি শুনেন, ভালো কাজ করবেন। ভালো কাজ যদি করেন, আপনি পুরস্কার পাবেন। পুরস্কার যদি পান, আপনি বেহেশত পাবেন আল্লাহর দরবার থেকে। একটা জিনিস ভালো লাগলো, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে। একটা জিনিস ভালো লাগছে, এই যে সিগারেট যে খাওয়া আজকের পরিবেশে নাই। কারণ সিগারেটের খাওয়ার অনেকের নেশা আছে, সেটা যেন বাহিরে গিয়ে খাওয়া হয়। এটা যদি প্রত্যেকটা দরবারে করে দিত তাহলে আরো সুন্দর হইতো। কারণ অনেক জায়গায় যাই, বসে থাকি, আমার পাশের যারা বসে এদের সিগারেটের গন্ধে আমার মাথা যায় দুইটা, বলতে কইতেও পারি না, সইতেও পারি না। এমন একটা বিষয় হয়ে দাঁড়ায়, আমি বলতেও পারি না যে ভাই সিগারেটটা খাইয়েন না। কারণ অনেকে বললেও কথা শোনে না। কিন্তু এটা যদি প্রত্যেকটা দরবারে, ওলি আল্লাহর দরবারে এটা না খাওয়াই ভালো। কেউ খাইলে একটু দূরে গিয়া খা, কিন্তু দরবারের সামনে বসে বসে খাওয়া এটা একটা বেয়াদবি হয়। তাই আজকের কমিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য, এবং এত সুন্দর এই যে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য, বোঝানোর জন্য। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যারা এই শীতের রাতে, আজকে অনেক ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে যারা আরামের ঘুম হারাম করে এখানে গান শোনার জন্য আসছেন, দোয়া করার জন্য আসছেন, আমি সকলের চরণে আমার প্রেম ভক্তি রাখছি। আল্লাহর দুজন ফেরেশতা, হারুত মারুত দুই ফেরেশতা দুনিয়াতে আসে। হারুত মারুত দুই ফেরেশতা দুনিয়াতে আসে। হ্যালো, বলিব আমি বলবো সবার কাছে। আল্লাহ বলেছিল মানুষকে আমি সররিপু দিয়া দুনিয়াতে পাঠাইছি, মানুষ আমার ইবাদত করবে। শুনেন বলি তাই। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে সবাই ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। মানুষে ইবাদত করব, মানুষে পাপ করে, আবার 6 রিপু দিছেন। আমার আল্লাহ বলে 6 রিপু দিছি মানুষকে, একটা দিলেই তো তোমরা সহ্য করতে পারবা না। কারণ 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষ যেখানে গেছে ফেরেশতাও সেখানে যাইতে পারে নাই। মানুষ যেখানে গেছে ফেরেশতাও সেখানে যাইতে পারে নাই। তাই আল্লাহ বলেছেন মানুষের মধ্যে 6 রিপু দিছি, তোমাদের মধ্যে 1 রিপু দিলে তোমরা সহ্য করতে পারবা না। হারুত মারুত দুই ফেরেশতা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিল, বলে একটা দিয়েই দেখেন আমরা কি করি। পরে কামরিপু দিয়া তাদেরকে দুনিয়ায় পাঠাইছিল, বলছিল এই রিপু দিয়া পাঠাইলাম, দেখি তোমরা গিয়া কি করো। এসমে আজম পয়রা নামছে, নাইমাই নদীর ঘাটে দেখে সুন্দরী এক মহিলা। সুন্দরী মহিলা দেখে মনে কাম ভাব গেল জাগ্রত হইয়া, গিয়া ধরতে চায়, কথা বলতে চায়, ইশারায় নিবেন বুঝিয়া। কাছে গিয়া বলে ও রমণী তোমার নাম কি, তোমার সাথে 2টা কথা বলতে চাই, তোমাকে ভালোবাসি, তোমার সাথে একটু আলাপ করতে চাই। নাম ছিল জোহরা। শোনেন মন দিয়া, সে বুঝতে পারছিল হাবভাব বেশি ভালো না, দূরে থাকতে হবে, বলতেছি খুলিয়া। সে ছিল জ্ঞানী মহিলা, সে বুঝতে পারছে যে হাবভাব তো ভালো না, কথা বলতে চাই, ধরতে চাই, বিষয়টা কি। তখন বলেছিল তোমরা কারা, তোমাদের তো এই এলাকায় কোনোদিন দেখি নাই। বলে আমরা হলাম আল্লাহর 2 জন ফেরেশতা। কই ও তাই নাকি? কই হ। কই তা আসলা কিভাবে?
কই আসলাম, আমাদের একটা ফেরেশতাদের একটা ইসমে আজম আছে, ইসমে আজম পড়ে আমরা নামছি। তোমারে আমরা কাছে পাইতে চাই, তোমারে খুব ভালো লাগছে। জোহরা বিবি কয় ভালো যেহেতু লাগছে, আমার 3টা শর্ত আছে। কি শর্ত? আমার স্বামীরে মদ খাওয়াইতে হইব, আমার স্বামীরে হত্যা করতে হইব, আর যেই ইসমে আজম পরে তোমরা এই দুনিয়াতে নামছো সেই ইসমে আজম আমরা শিখাইতে। যদি সেটা শিখাও তাইলে আমি তোমাদের কথা শুনতে পারি। একটা আরেকটা রে কই কিরে কি করুম, কারি দিওয়ানা হয়ে গেছি, যদি তারে পাই শিখাইয়া দে, সমস্যা নাই। আর যেই যেই কাজগুলো করতে বলছে আমরা করি। স্বামীরে মদ খাওয়াইলো কারণ তার স্বামী ছিল অত্যাচারী, নির্যাতন করত তার উপর, সে মুখ বুজে সহ্য করত, কিছু বলতো না। তাই বলছিল যে মদ খাওয়াও, তারে হত্যা করতে হবে। মদ খাওয়াইছে, তারে হত্যা করছে, আবার ইসমে আজম শিখাইছে। ইসমে আজম যখন শিখাইছে, ইসমে আজম শিখানোর পর জোহরা বিবি ইসমে আজম পয়রা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে, ভাই ফেরেশতারা ডাকে এই জোহরা কই যাও, এই নামো নামো, নিচে নামো, নিচে নামো। কই কেন নিচে নামো কেন? আরে তুমি আমাদেরকে কথা দিছো না। আরে কথা ইসমে আজম যেহেতু শিখছি, আস্তে আস্তে আমি যাইগা যেখানে আমার ভালো লাগে। এ আস্তে আস্তে ইসমে আজম পয়রা উপরে গেছে। উপরে উঠতে উঠতে মুরব্বীরা বলে চাঁদের পাশে একটা বড় তারা, ওইটাই জোহরা তারা। সে তারা রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিছে। বলে আল্লাহ দুনিয়াতে আমি যাইতে চাই না, আমাকে এখানেই রেখে দাও। তারার উপরে রেখে দিছে। ওই ফেরেশতারা আমার আল্লাহ কই কি একরি ভূতে অবস্থা, আর আমার মানুষ 6 রিপুনিয়া দুনিয়ার মধ্যে বসবাস করে। তাই আমার সাথে তুমি চ্যালেঞ্জ করছিলা যে ইসমে আজম আমার তরফ থেকে তোমাদেরকে দিয়েছিলাম, সে ইসমে আজম খুঁজা বাইর কইরা তারপরে আমার কাছে আইবা, নাইলে কোনো ক্ষমা নাই, নাইলে কোনো মাপ নাই, ক্ষমা নাই। তারা আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে খুঁজতাছে দুইজন, সেই বাবিল পাহাড়ের মধ্যে দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখে দিছে। তারা খুঁজতাছে, তারা হাসরের মাঠে গিয়েও ইসমে আজম খোঁজাখুঁজি করবে। এই ছিল কথা তোমার বলিলাম খুলিয়া। এবার প্রশ্ন করব তোমার কাছে কিয়ামত ধরিয়া। মুহররম চাঁদের 10 তারিখ হবে কিয়ামত, মাগরিবের ওয়াক্তে, শুক্রবার দিন। এটা একটু কেমন লাগলো না? কত মুহররম চাঁদ হইল, 10 শুক্রবার গেল, 10 তারিখ হইল, কিয়ামত তো হইল না রে ভাই। কারণটা কি এটা তো বললাম না। হ্যাঁ, ওই যে আমাদের ডুলি কামাল কাকা, হ্যাঁ একেবারে শুই না, এর আত্মীয় একবারে বিয়া শাদী করাই লাইছে। ছেলের বয়স মাত্র 12 বছর, ছেলের বয়স মাত্র 12 বছর, মাইয়ার বয়স কত 10 এরকম হবে, পাশাপাশি। ও আচ্ছা, একটু কম না নাকি সিনিয়র? এবার বিয়ে করাই ফেলছে, কারণ মুহররম চাঁদের 10 তারিখ। আল্লাহ বলছে মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের ওয়াক্তে আল্লাহ কিয়ামত করবে। এখন তো মিল গেছে গা, এখন কি করব? কুলটা পায়া কয় তাড়াতাড়ি বিয়াটা, একটাই পোলা, বাবার খুব ইচ্ছা আমার ছেলে বিয়ে করব, সংসার করব, আমি দেখা যাব। এই তাড়াতাড়ি করে তো এই বিয়াটা করাই দিছে। বিয়া করার পরে যখন মাগরিবের ওয়াক্ত হবে, তখন একজনে আরেকজনের কাছ থেকে দায় দাবি নিতেছে, ভাই মাফ করে দিস, একটু পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবো গা, তোর কাছ থেকে অনেক টাকা পয়সা নিছি, আমি দিতে পারলাম না, সময় মতো হাসরের মাঠে দেখা হবে। বিয়া শাদী করাইয়া বাড়িতে আনছে, আইনা দেখে মাগরিবের নামাজ টামাজ সবাই পয়রা মুনাজাত ধরছে, দুনিয়া তো কিয়ামত হয় না। এখন যে তাড়াতাড়ি বিয়া করাইছে, হ্যাঁ কইতাছে কামটা করলাম কি, আমার পোলা মাত্র 12 বছর বয়স, আর কয়টা দিন লেখাপড়া কইরা একটু বিদেশ যাইতো, করে টাকা পয়সা কামাই দিত, আমরা একটু
শান্তিতে থাকতাম, টিনের ঘর একটু বিল্ডিং করতাম, বিল্ডিং করার পরে চিন্তা ভাবনা করতাম পোলারে দেখা শুই না 10টা দেখে একটা বিয়া করাইতাম। এখন এই অবস্থার মধ্যে পোলা দিলাম বিয়া করাইয়া আনলাম ঘরে বউ, বউটাও পিচ্ছি, বয়সও বেশি না, কামটা করলাম কি এখন তো মামলা হইব বাল্য বিবাহের। এখন হলো বাল্য বিবাহের চিন্তা করতেছে, আগে করে নাই, আগে করছে দুনিয়া কেমত হয়ে যাবো, তাড়াতাড়ি এক পোলা বিয়া করাইতে হইব, বিয়াটা চোখে দেখা যাইতে হইব। তাই আমার এটাই প্রশ্ন, মহরম চাঁদের 10 তারিখ চলে গেছে, শুক্রবার চলে গেছে, কিয়ামত হইল না, বিষয়টা কি? কোন মহরম চাঁদের 10 তারিখ, কোন শুক্রবার? সবাই মাগরিবের ওয়াক্ত। আমাদের বাংলাদেশের সময়ের সাথে তো ইন্ডিয়ার সাথে আধা ঘন্টা পার্থক্য, আমাদের আমেরিকার সাথে বাংলাদেশের 12 ঘন্টা পার্থক্য। এই যে সময়গুলা, এটা কিভাবে কি হবে, এটা কিভাবে কি হবে আমি শুধু জানতে চাই। খালি শুক্রবারের কথা বললা, মহরম চাঁদের 10 তারিখের কথা বললা, কিন্তু গেছে গা তো মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার, কিয়ামত হইল না, কারণটা কি? আসলে কোন শুক্রবার, কোন মহরম চাঁদের 10 তারিখ, আর কোন মাগরিবের ওয়াক্তের কথা আল্লাহ পাক ঘোষণা করেছে, এটা একটু বলে দিবা। কি তবে দিবি রে